মনে করেন আচ্ছা খলিল ভাই সিজন করছেন আপনি বর্তমান দামের দাম কত হচ্ছে আপনার কাছে? ভাইয়া আমি যে গৃহস্থটা করছি আমি একজন কৃষক, যে কালকে আমি রাত্রে হিসাব করে দেখলাম আমার 1 মণ ধানের দাম 1550 টাকার উপরে পড়ছে। যে কমপ্লিট যে খরচ দিচ্ছি আমি, যে ধরেন 10 ঘন্টা জমি করছি, এই 10 ঘন্টাতে আমি ওষুধ বা রকুনি বাসুনি জ্বালা কিনুনি শ্বাস করুনি 1550 টাকা হচ্ছে। 1550 টাকা আমার 1 মণ ধানের দাম হচ্ছে। আমাদের সরকার বর্তমান সরকার মনে করেন তার যে আমাদের ধানের কেজি 36 টাকা রেট আলোচনা সরকার দিয়ে কিনবো আর তো ওই হিসাবে আমাদের 1440 টাকা, তাহলে তো আমাদের কৃষকের তো মোটামুটি গাহারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তো সরকার যেটা কৃষকের জন্য করছে ওটা তো সবচেয়ে একটা ভালো কাজ করছে। যত কৃষক মাসুক, কৃষক যদি না বাঁচছে, তো যদি কৃষক চলে যায় তা আমরা তার বাঁচতে পারি, বাংলাদেশে থাকে তো কোনো অধিকার। তখন বেরি আপনার কত মূল্য দাম? আর কালকার খবর নেই, কালকে আসলে একটা লোক, এই লোকে আসবো ভাই 700 টাকা বেশি নেই, লাস্ট 800 টাকা ধানের মন পয়সা নেই। বললাম দরকার হলে ধান দরকার হলে বেচতাম না, ঘরে চুরি মরি দেন, কিন্তু 800 টাকা ধান বেশি 1550 টাকা আমার ধানের মূল্য হচ্ছে। 1 মণ ধান কাটাতে হচ্ছে, এখন আর আপনার 800 টাকা মূল্যান। এটা এই সিন্ডিকেটটা করছে কারা? এটা তো তাহলে আমাদের কিছু অসাধু ব্যবসায়ীরা এটা সিন্ডিকেট করছে। আমাদের সরকার তো আমাদের কৃষকলাই মূল্য দিতে মনে করেন 1440 টাকা দিছে ধানের রেট, তখন 1440 টাকা জায়গায় আমরা 900 টাকা 1000 টাকা হলে সরকার ঠিক আছে, অনেকগুলো সরকারও দেয় কার্যকর আমাদের ওই হিসাবে আমরা আমাদের 1000 টাকা দিলে তো মোটামুটি আমাদের কিছু গাড়ে, তখন বেয়ারিগুলো তো এটা সিন্ডিকেট করছে। এ ব্যাপারে আপনি সরকারের কাছে কিছু বলতে পারেন না? আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি তারেক রহমান সাহেব, আপনার কাছে বিনীতভাবে অনুরোধ, যদি আমাদের কৃষক বাঁচতে হয়, আমাদের কৃষককে যদি আপনি বাঁচাইতে হয়, তো ধানের মূল্য যারা সিন্ডিকেট করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে, যে আমাদের ধানের মূল্য যত আছে বা 1200 করেন 1300 করেন, যে আমরা কৃষকরা বাঁচতে হবে। কেননা বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেননা আমরা কৃষক এত দিন মজুর করি, আমরা এত কষ্ট করি, গৃহস্থিটা করলাম, এই গৃহস্থ উঠাইলাম নিচাইলাম, যে আমাদের ধানের মূল্য 1 মণ ধানের মূল্য ফলে 1500-1600 টাকা। আর কিছু সিন্ডিকেট ওনারা করছে, সিন্ডিকেট করে আজকে ধানের মূল্য দেয় 800 টাকা করে, অব্যাহতি ব্যবধান, তাহলে তো আমরা কৃষকরা শেষ। তা আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের নোয়াখালী সেলেশনের মাননীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেবকে বিনীতভাবে অনুরোধ করবো যে এমপি সাহেব আপনি কৃষকের দিকে একটু নজর দেন, কৃষক বাঁচবে। যদি আপনারা নজর নাই দেন তাহলে কৃষক বাঁচবে না। কেননা যে 1600 টাকা যদি 1 মণ ধান কাবিসি আমরা ঘরে আনতে পারি, ওনারা সিন্ডিকেট করি আমাদের ধানের দাম 800 টাকা মূল্য, আমরা কই যাব? এটাই আমার সবচেয়ে বড় আবেদন, এটাই আমার এমপি সাহেবের কাছে, প্রশাসনের কাছে, বিভাগের কাছে। আমাদের সাধন ভাই একজন কৃষক, যে আমাদের আলহাজ মোহাম্মদ সাধন ভাই একজন কৃষক ছিল, উনি আমাদের দরদটা বুঝতো, যে উনার মতন একটা লোক, উনি 5 বার এমপি, উনি প্রতিটা ইউনিয়নের প্রতিটা থানা প্রতিটা সমাজের লোকের নাম জানে। আলহাজ মোহাম্মদ সাধন ভাই আসলে আপনি যেটা বলেন ঠিক আছে, সাধন ভাই এই ব্যাপারে আলোচনা করতে পারবেন। অনেক কিনলে সাধন ভাই নোয়াখালী সদর সুবর্ণতার 22টা ইউনিয়ন আছে, যে আমাদের সদরের 13টা ইউনিয়ন, প্রতিটা ইউনিয়নের প্রতিটা সমাজের সাধন ভাই জানে এই ব্যাপারে। তাইলে আপনাকে আমাদের সাধন ভাই বলবেন। আমি বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের এমপি মহোদয়ের কাছে, বিনীতভাবে অনুরোধ করলাম আমাদের উপরস্থলের মাইজদের যত নেতা আছেন, যে হারুন ভাই, আলো ভাই, বিপি জসিম ভাই, ভাইয়া আমরা কৃষক, যে আমি যেখানে দাঁড়ায় আছি এখানে হলো নোয়াখালী সদর 9 নং কালাতরফ ইউনিয়ন 2 নং ওয়ার্ড, যে 2 নং ওয়ার্ডে আমি আছি, আমি দনুয়ানগরের সর্বোচ্চ জনগণ। ভাইয়া আমি বিনীতভাবে অনুরোধ করি আপনারা যদি একটু নজর করেন আমরা কৃষকরা বাঁচব। যদি আপনারা নাই নজর দেন তা আমরা কৃষক বাঁচার আমাদের কোনো অধিকার নেই। কেননা আমরা এত কষ্ট গালাঙ্গার করি ধান করে এই কাটি সিঁড়ি ঘরে আনছি, আর 1500-1600 টাকা মন পড়ছে, আর সেই ধান আমাদের কাছে 800 টাকা মূল্য। তো বিবেচনা আপনাদের কাছেই দিছি, এটাই আমার সবচেয়ে বলা অধিকার বলা। বলেন। ঠিক আছে, আমার কথা হলো আমাদের মোহাম্মদ তারেক ভাইকে, তারেক জিয়ারকে আমি একটা কথা বলতেছি, আপনি হলেন আমাদের প্রধানমন্ত্রী এবং 70-80% লোক হলে আমরা কৃষক, আমরা 80% লোকে হলে আমাদের বিএনপি সাপোর্টার। অনেকজনে কথা একবারে বাঁচলাম, কিন্তু কখন আমরা যে কষ্ট করি ভাই আপনার কাছে অনুরোধ হলো যে আমাদের কৃষকের জন্য আপনি কিছু করেন। বর্তমান আমরা যে সার কুটা লইছি 1 কেজি সাদা সার আমাদের 30 টাকা দিচ্ছে, 1 কেজি বাংলা দিয়েছি 48 টাকা দিচ্ছে। ওই হিসেবে ভাইয়া আমরা আপনার কাছে অনুরোধ করছি আমাদের কৃষকরা একটু বাঁচান। যদি কৃষকরা যদি না বাঁচান, সামনে যে গিরিস্ত্রিটা রাইসের গিরিস্ত্রিটা কৃষকের গিরিস্ত্রি করতো না, এই জন্য খুব আপনার কাছে অনুরোধ আপনি একটু ধানের দামটা দেন, কৃষকেরা একটু বাঁচান।
এলে আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। আপনার কোনো কথা আছে? হ্যাঁ, বলেন। হাসি কান্না হয় শেষ, চাই একটা সুন্দর বাংলাদেশ। তাই তো বলি ভাই, আমরা নোয়াখালী বিভাগছে, আমরা কৃষক, আমরা বলতে পারি আমাদের মনে আনন্দিত চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি, ওনার কাছে আমরা নোয়াখালী বিভাগছে। ইনশাল্লাহ নোয়াখালী ইনশাল্লাহ বিভাগ দিবে। শুনে, নোয়াখালী একজন প্রধানমন্ত্রীর নানার বাড়ি, নোয়াখালী একজন মেজর জিয়া রহমানের শ্বশুর বাড়ি, নোয়াখালীতে মনে করেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাপের বাড়ি। ওইখানে বিভাগ আমরা দিব, ইনশাল্লাহ বিভাগ পাবো, এটা আমাদের আশাবাদী আছে। 72 নোয়াখালীতে দেখতে 96 সালে ওই টাইমে আমরা 11টা সিট এসি বিএনপি, এখন মনে করেন 12টা সিট এসি 72 নোয়াখালীতে। 2008 সালে আমরা মনে করেন সিট এসি নোয়াখালী ইনশাল্লাহ বিভাগ দিব। তার দিয়ে আমাদের এই মনে করেন মনে আছে ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ দিব। এবং বাংলাদেশের মধ্যে 20 জন ধরের মধ্যে 11 জনে আমাদের নোয়াখালী শিল্পীপতি। ইনশাল্লাহ ওই বিবেচনা করি আমাদের নোয়াখালী বিভাগ দিব। 25 তারিখে তারেক রহমান 72 নোয়াখালী ফেরিতে আগে সিলোনিয়া খালের উদ্বোধন করতে বলি। ওই হিসাবে আমরা 25 তারিখ দেখুন ওই দিন অনুদান বলি যে আমি নোয়াখালী বিভাগ ঘোষণা করুন। এই নিয়ে আমার কথা এখানে সম্পূর্ণ আলোচনা করছি। আসসালামু আলাইকুম।